ইরানের বন্দরে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার উত্তেজনার মধ্যেই রাশিয়া এই পদক্ষেপ নিল। সম্প্রতি খবর বের হয় ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন আরব সাগরে অবস্থান করছে। মূলত ইসরায়েলের জাহাজে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব চরমে ওঠে। ঠিক এই সময়ে যুদ্ধজাহাজ পাঠায় রাশিয়া। ইরানের বন্দর আনজালিতে ওই দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রাশিয়া বলছে ইন্টারন্যাশনাল আর্মি গেমস 2021-এর সি কাপ কম্পিটিশনে অংশ নিতে জাহাজ দুটিকে ইরানের বন্দরে পাঠানো হয়েছে, যদিও প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। সমালোচকরা বলছে ইরানের নিরাপত্তা বাড়াতেই জাহাজগুলো পাঠিয়েছে রাশিয়া। কাস্পিয়ান সাগরে অবস্থিত ইরানের মালিকানাধীন একটি বন্দর হচ্ছে আনজালি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরের বহর থেকে মখাচাকালা এবং আস্ট্রাখান নামের দুটি জাহাজ ইরানের বন্দর আনজালিতে পাঠানো হয়েছে। দাগেস্তান প্রজাতন্ত্রের রুশ নৌঘাঁটি থেকে এই দুটি জাহাজ ইরানের বন্দরের দিকে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, মাখাচাকালা জাহাজটি হবে রুশ নৌবাহিনীর প্রধান প্রতিনিধিত্বকারী জাহাজ, আর আস্ট্রাখান হবে রিজার্ভ শিপ। সি কাপ কম্পিটিশন মূলত নৌবাহিনীর যুদ্ধজাহাজের ক্রুদের প্রশিক্ষণ কর্মসূচি। আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বর পর্যন্ত আনজালিতে এটি অনুষ্ঠিত হবে। রুশ জাহাজের সদস্যরা প্রশিক্ষণ কর্মসূচি চলার সময় সমুদ্রে ভাসমান মাইন এবং প্যারাশুট থেকে ফেলা অন্যান্য লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেনারা জাহাজ রক্ষার জন্য অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতায় অংশ নেবে। পাশাপাশি উদ্ধার অভিযান সহ নানা রকমের কর্মকাণ্ডেও অংশ নেবে। এর মাত্র কয়েকদিন আগেই ইরানের উদ্দেশ্যে রওনা হয় ইসরায়েলের সাবমেরিন, যেগুলো ইতোমধ্যেই ইরানের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ক্ষমতা গ্রহণ করেই ইরানকে হুমকি ধামকি দিয়ে আসছিল ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার হুমকি যে ফাঁকা ছিল না তা প্রমাণ করতেই ইরানের উদ্দেশ্যে সাবমেরিন পাঠানো। এই কাজে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ব্রিটেন এবং আমেরিকা। এদিকে ইরানকে নিরাপত্তা দিয়ে আসছে রাশিয়া। সর্বশেষ রাশিয়া মহড়ার নাম করে এই যুদ্ধজাহাজ দুটি পাঠালো। প্রিয় দর্শক, ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের সাবমেরিন এবং রাশিয়ার যুদ্ধজাহাজ পাঠানোয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।